তুমি আমাকে নিমন্ত্রণ করছো, আমি না আসতে পারি? আমি কাল অবশ্যই আসবো। তাড়াতাড়ি এসো, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। সেই অনেক দিন আগের কথা। এক ঘন জঙ্গলে এক ছোট্ট গুহায় এক শিয়াল বাস করত। সে নিজেকে খুব চালাক ভাবত। ওই জঙ্গলে এক সারস পাখিও বাস করত। তার গায়ের রং ছিল খুবই সাদা। তার এক বিশাল লম্বা ঠোঁট ছিল। সে দেখতে যত সুন্দর ছিল, তার মনটাও ছিল অনেক সুন্দর। রোজ বৈকাল বেলায় সারস আর শিয়ালের দেখা হতো এবং তাদের মধ্যে অনেক গল্প হতো। তারা দুজনে সুখ দুঃখের কথা বলতো। এইভাবে তাদের দুজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। একদিন শিয়াল মনে মনে সারসকে জব্দ করার ফন্দি আঁটল। শিয়াল তখন সারসকে বলল, বন্ধু, তুমি তো অনেক শিকার কষ্ট করে খাও। তুমি তো আমার অনেক কাছের বন্ধু, তাও আমার বাড়িতে এলে না। কাল দুপুরে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ রইল, তুমি কিন্তু আসবে। তোমাকে আমি নিজের হাতে পায়েস রান্না করে খাওয়াবো। তোমাকে অবশ্যই আসতে হবে কিন্তু। তখন সারসটি বলল, ঠিক আছে বন্ধু, তুমি আমার সব থেকে ভালো বন্ধু। তুমি আমাকে নিমন্ত্রণ করছো, আমি না আসতে পারি? আমি কাল অবশ্যই আসবো। তা পরের দিন সারস শিয়ালের বাড়িতে গেল। শিয়াল তখন সারসকে বলল, বন্ধু, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। তাড়াতাড়ি এসো, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। সারস দেখলো যে বড় বড় দুটি থালায় পায়েস রাখা আছে, আর দেখলো যে অনেক সুন্দর গন্ধ বেরোচ্ছে। শিয়াল তখন মুখ ঢুকিয়ে সব পায়েস মজা করে খেয়ে ফেলল। কিন্তু সারস অনেক চেষ্টা করেও তার লম্বা ঠোঁট দিয়েও একটুকুও পায়েস খেতে পারল না সে। শিয়াল তখন খাওয়া শেষ করে বলল সারসকে, কেমন খেলে বন্ধু, পেট ভরে খেয়েছো তো? সারস বলল, হ্যাঁ বন্ধু, অনেক পায়েস খেয়েছি, অনেক ভালো হয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে খাওয়ানোর জন্য। এর কিছুদিন পরে সারস শিয়ালকে বলল, বন্ধু, তুমি সেদিন পেট ভরে আমাকে খাইয়েছো, তাই তোমাকে আমিও একদিন রান্না করে খাওয়াতে চাই। তুমি কাল দুপুরে আমার বাড়ি চলে আসবে। শিয়াল তখন বলল, আমি অবশ্যই আসবো বন্ধু। পরের দিন শিয়াল সারসের বাড়িতে গেল। সারস তখন বলল, এসো বন্ধু, নাও, খেয়ে নাও, খাবার যেন ঠান্ডা হয়ে গেল। শিয়াল তখন দেখলো বড় বড় লম্বা কলসিতে খাবার রাখা আছে। সারস তখন তার লম্বা ঠোঁট কলসিতে ঢুকিয়ে পেট ভরে সে খেয়ে নিল। কিন্তু শিয়ালের মুখ কলসির ভিতর পৌঁছল না। শিয়াল অনেক চেষ্টা করেও সে একটুকুনো খাবার খেতে পারল না। সারস খাওয়া শেষ করে বলল শিয়ালকে, বন্ধু, তুমি আমার খাবার খেয়ে খুশি তো? শিয়াল তখন রেগে মেগে বলল, তুমি কি আমাকে অপমান করার জন্য ডেকেছো? সারস তখন বলল, তোমার কাছ থেকেই তো শিখেছি বন্ধু। তুমি আমাকে যেমন ডেকে অপমান করেছিলে, আমিও ঠিক তেমনটাই করেছি। বন্ধু, তুমি খারাপ ভেবো না। শিয়াল তখন বুঝতে পারল সারস সেদিন অপমানের শোধ নিয়েছে। শিয়াল তখন সারসের কাছে ক্ষমা চেয়ে নিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন।